Assalamu alaikum all. Hello beautiful people. This is Afia vlog. Hope you're all doing well. Welcome back to my new vlog video. চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমার শাশুড়ি আমাদের বাসার হেল্পিং হ্যান্ডের কাছ থেকে কচু তুলে নিয়ে আসছে। সে নাকি কচু খাবে। অ্যান্ড আমাদের বাসার হেল্পিং হ্যান্ড সে হচ্ছে গিয়ে কচু তুলে দেন বাসায় চলে গিয়েছে, রাত হয়ে গিয়েছিল। দেন আমাকে বললো রান্না করে দেওয়ার জন্য। তো আমি ভাবলাম যেহেতু কালকে লাঞ্চে রান্না করবো, দেন আগে থেকে রাতে কেটে নিচ্ছিলাম কচুগুলো। এরপর এই তো আমি কচু কেটে নিয়েছি। অ্যান্ড গাইস, তোমরা দেখো আমার হাতের অবস্থা একবারে কালো হয়ে গিয়েছে কচুর কাটার পরে আর কি। আমি এই প্রথম কচু কাটলাম আর হাত অনেক চুলকাচ্ছিল। দেন পরের দিন দুপুরে লাঞ্চে আমি রান্না করার জন্য এখানে চুলার ভিতরে একটা পাতিলা বসিয়ে দিছি। অ্যান্ড তার ভিতরে কচু দিয়ে দিলাম সিদ্ধ করে দেওয়ার জন্য। অ্যান্ড এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এরপর এই যে আজকে অনেক বৃষ্টি পড়তেছিল, আর আপনারা তো জানেনই বৃষ্টি পড়লে কেন জানি আমার খিচুড়ি খেতে ইচ্ছা করে। চুলায় কচু সিদ্ধ বসিয়ে দিয়ে আমি ছাদে আসলাম লেবু পাতা নেওয়ার জন্য, কারণ আমি কচুরটা যে রান্না করব এখানে লেবু পাতা ইউজ করতে হবে। দেন আমি আমাদের ছাদের গাছ থেকে লেবু পাতা নিচ্ছিলাম। আর গাইস, আর তোমরা তো জানোই আমি অবশ্যই খিচুড়ি খাবো। দেন আজকে আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে রাতে আমি খিচুড়ি রান্না করব। এরপরেই তো যাই হোক, এরপর দেখো আমাদের ছাদের গাছে এখানে আনার হয়েছে 3টা। কত কিউট লাগতেছিল আনারগুলো। অ্যান্ড অপেক্ষা আছে এগুলো কবে বড় হবে আর আমি খাবো। আর নিজের গাছের ফলের মজা তো অন্যরকম। এরপর বলি, এখানে যে একটা কাঁচামরিচ গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমি যে সবসময় তরকারি কেটে ময়লা দিতাম গাছে সার বানানোর জন্য। দেন এখান থেকে একটা কাঁচামরিচ গাছ হয়েছিল। এরপর এখানে দেখো কতগুলা কাঁচামরিচ হয়েছে আর এত আর হচ্ছে কি কয়েকদিন ধরে ছাদে ওঠা হয় না, এসে দেখি কি ঢেঁড়সগুলো পেকে গেছে। আর এখানেও একটা আগে থেকে এই গাছটা অনেক ব্লগে দেখাইছে আমি যে এই গাছটায় কালো মরিচ হয়, এখানেও অনেকগুলো মরিচ হয়ে নিয়েছে। এরপর এই তো চলে আসলাম আবার রান্না করার জন্য। এখানে এসে দেখি যে আমার কচু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি কচু রান্না করার জন্য মানে বাগার দেওয়ার জন্য নিয়েছি লেবু পাতা, কাঁচামরিচ, গোস্তের জিরা, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ, রসুন, তেজপাতা। এরপর এখানে আমি একটা ঢাল ঘুটনি দিয়ে দেখবো ঘুটিয়ে যে এটা সিদ্ধ হয়েছে কিনা। তোমাদের দেশে কি বলে আমি জানি না, আমি এটাকে ডাল ঘুটনি বলি। অ্যান্ড এই তো আমার কচু সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছিলাম। আমি আমার শাশুড়িকে বলছিলাম একটু হেল্প করার জন্য, সে এখানে নামিয়ে দেখতেছিল যে সিদ্ধ হয়েছে কিনা। এরপর ডাল ঘুটনি দিয়ে তারপর কচুগুলো থেতো করে নিচ্ছিল। আর আমি ক্যামেরা দূরে ছিলাম আর আমার শাশুড়ি এই তো সে ডাল ঘুটনি দিয়ে কচুটাকে ভালো করে থেতো করে নিচ্ছিল। আর গাইস, কচুটা একবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি চলে আসলাম বাগার দেওয়ার জন্য আর ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছিলাম। দেন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো। এরপরে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। আর অবশ্যই রসুন কুচিটা বেশি দিতে হবে, কারণ যখন এখানে কচুটা দিব আমি সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি যখন খাই আমার কাছে খুবই ভালো লাগে রসুনের ফ্লেভারটা। অ্যান্ড এরপর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর দিয়ে দিয়েছিলাম কালো জিরা। দিয়ে দিলাম আদা রসুন 1 চামচ পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম গোস্তের জিরা। সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিয়ে লাড়িয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। আমার শাশুড়ি একদমই ঝাল খেতে পারে না, যার কারণে আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম। আর এখানে আমি কোনো গুঁড়া মশলা ইউজ করব না, কারণ আমার শাশুড়ি তো ঝাল খায় না। দেন আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছিলাম, যাতে কচুর কালারটা নষ্ট না হয়ে যায়। আমার কাছে সবুজ সবুজ থাকলেই খেতে ভালো লাগে। আর আমি তো ঝাল খেতে অনেক পছন্দ করি। কি করব, আমার শাশুড়ির জন্য রান্না করতেছিলাম, এজন্য আমি এখানে মরিচ দেই নাই। আর আমার মশলাপাতি বেশি না হলে আমার ওই খাবার খেতে ভালো লাগে না। দেন এখানে আমি এই যে সবগুলো উপকরণ একসাথে নাড়িয়ে নিচ্ছিলাম কচুটা দিয়ে। অ্যান্ড 2-3 মিনিট নাড়ানোর পরে চুলায় রেখে দেন কচুটা হয়ে গেলে আমি এখানে কয়েকটা লেবু পাতা দিয়ে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলছিলাম। আর গাইস, ট্রাস্ট মি, কচুটা অনেক মজা হয়েছিল খেতে। আমার আজকের ভিডিও পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।